বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ এবং ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন মারা গেছেন। তিনি 25শে মার্চ মঙ্গলবার বিকেল 3টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন হারালো এক অমূল্য রত্ন। বাঙালির সাংস্কৃতিক পরিমণ্ডলের আলোকবর্তিকা সঞ্জিদা খাতুনের মরদেহ বুধবার দুপুরে শেষবারের মতো নেওয়া হয় তার হাতে গড়া ছায়ানটে। সেখানে তার প্রতি জানানো হয় শেষ শ্রদ্ধা। সঞ্জিদা খাতুন শুধু একজন সঙ্গীতজ্ঞ কিংবা গবেষক নন, তিনি ছিলেন বাঙালির সংস্কৃতি চর্চার অন্যতম পথিকৃৎ। রবীন্দ্রসঙ্গীতের প্রচার ও প্রসারে, সাংস্কৃতিক আন্দোলনে এবং শিক্ষার ক্ষেত্রে তিনি রেখে গেছেন অমূল্য অবদান। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তার নেতৃত্বে সংগঠনটি বাঙালির চেতনার প্রতীক হয়ে উঠেছে। 1933 সালের 4 এপ্রিল জন্মগ্রহণ করা সঞ্জিদা খাতুন বেড়ে উঠেছেন এক বিদ্বৎ পরিবারে। তার বাবা জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন এবং মা সাজেদা খাতুন। রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার অনুরাগ শান্তিনিকেতনে অধ্যয়নের সময় থেকেই গড়ে ওঠে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেন তিনি। 60-এর দশকে যখন বাঙালির স্বাধিকার আন্দোলন প্রবল হয়ে উঠেছিল, তখন সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বাঙালির চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মুক্তিযুদ্ধকালে তার সাংস্কৃতিক কার্যক্রম প্রেরণা জুগিয়েছে অসংখ্য মানুষকে। তার লেখালেখির বিষয়বস্তুতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, রবীন্দ্রনাথ এবং সংস্কৃতির গভীর দর্শন। সঞ্জিদা খাতুনের লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আমার রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীতের ভাবসম্পদ, সাংস্কৃতিক মুক্তি সংগ্রাম ইত্যাদি। রবীন্দ্রনাথের সঙ্গীত ও দর্শনকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি আজীবন কাজ করেছেন। সঞ্জিদা খাতুন ছিলেন একাধারে শিক্ষক, গবেষক, শিল্পী, সঙ্গীতজ্ঞ, সংগঠক ও সাংস্কৃতিক নেত্রী। রবীন্দ্রসঙ্গীতের গবেষণায় বিশেষ অবদান রেখে তিনি ছায়ানট সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে ছায়ানট বাঙালি সংস্কৃতির এক অমূল্য ধারক হয়ে উঠেছিল। তার প্রতিষ্ঠিত নালন্দা স্কুল ছিল ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, যা শৈশব থেকেই শিশুদের সাংস্কৃতিক মনন গঠনে কাজ করত। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ভারত সরকারের পদ্মশ্রী, পশ্চিমবঙ্গ সরকারের দেশিকোত্তম সহ বহু পুরস্কার পেয়েছেন। 2025 সালের 25 মার্চ 91 বছর বয়সে সাংস্কৃতিক পুরোধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বাংলা সংস্কৃতিতে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। বুধবার 26 মার্চ দুপুর 12:30টায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয়। এরপর দুপুর 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। তার অবদান, শিক্ষা, সঙ্গীত ও চিন্তাধারা আগামী প্রজন্মের জন্য চিরকাল পথপ্রদর্শক হয়ে থাকবে।